আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা গত ভিডিওতে দেখছিলাম কীভাবে পাইথন ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়। তো এই ভিডিওতে আমরা দেখব কীভাবে জ্যাঙ্গো ইনস্টল করতে হয়। প্রথমে এখান থেকে আমরা এই যে জ্যাঙ্গো ইনস্টল নামে পাই নামে একটা ওয়েবসাইটে আসবেন। এখান থেকে পিপ ইনস্টল জ্যাঙ্গোটা কপি করে আপনার সাথে এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভেতরে দিলে রান হয়ে যাবে। আমি এখানে রান করছি। এই যে পিপ ইনস্টল জ্যাঙ্গো দিয়ে রান করার পর এখানে যদি আপনাদের আপগ্রেড করতে বলে পাইথন exe.pm এটা আপগ্রেড করতে বলে এখানে এটা কপি করে আপডেট করে দেবেন। তো এখন আমি এটা ভিএস করে রান করব। কোড ডট ভিএস করে রান করলাম। তো প্রথমে এখন আপনারা জ্যাঙ্গোর কীভাবে প্রজেক্ট করবেন সেটাই আমরা দেখব। এখানে আমি চাইলে এটার উইন্ডোজটাও ইউজ করতে পারি, এটা টার্মিনাল ইউজ করতে পারি আমরা, যদি আপনারা সিএমডিটা ইউজ না করতে চান। এখানে আমি এখানে লিখে আমি দেখি হয় কি না। অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট টাস্ক মানে আমাদের জ্যাঙ্গো কিন্তু কাজ করতেছে। আমি টাস্ক মানে নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করছি। আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখানে যদি যাই, জ্যাঙ্গো প্রজেক্ট টাস্ক ম্যানেজার, টাস্ক ম্যানেজমেন্ট, এখানে আমাদের এখানে অলসো আমরা এখানে ক্রিয়েট করবো না, এটা আমরা ভার্চুয়াল ফোল্ডারের মধ্যে ক্রিয়েট করব। সিডি ভিআইআর এস। এখন আমরা এখানে আমরা টাস্ক ম্যানেজমেন্টটা জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট করো কি স্টার্ট প্রজেক্ট জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট টাস্ক ম্যানেজার। আমাদের এখানে অবশ্যই যেটার ভেতরে ক্রিয়েট হয়ে গেছে, আমরা এখানে ক্রিয়েট করছিলাম। আমরা টাস্ক ম্যানেজারটা আমরা এখানে ক্রিয়েট করব। সিডি ডট
ওটা ডিলিট করে দিই, ডিলিট করে নতুন করে টার্মিনাল ওপেন করবো। টার্মিনাল ls দিই, এখানে জ্যাঙ্গো অ্যাট মেইন স্টার্ট প্রজেক্ট টাস্ক টাস্ক ম্যানেজমেন্ট। টাস্ক ম্যানেজমেন্ট প্রজেক্ট এটা আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা ডাটাবেস, ছোট একটা ডাটাবেস ক্রিয়েট করবো। পাইথন ম্যানেজ py রান সার্ভার। পাইথন py রান সার্ভার। এখানে আমাদের DBSQL থেকে একটা সার্ভার ক্রিয়েট হয়ে গেছে। আমাদের কিন্তু সার্ভারটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমাদের জ্যাঙ্গো সার্ভার ক্রিয়েট হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে এটার মধ্যে আমরা প্রজেক্ট সহ অনেক কিছু অ্যাপ রান করতে পারি।